সো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা তোমাদের ইউটিউবের ভিডিও ভাইরাল করবে। বন্ধুরা, তোমরা যারা নতুন ইউটিউবে জয়েন হও, তোমরা অল্প দিন ইউটিউবে জয়েন হয়ে তোমরা ভিডিও আপলোড করতে শুরু করে দাও, কিন্তু ভিডিও আপলোড করার পরে দেখা যায় যে তোমাদের ভিডিওতে 1 থেকে 2টা 3টা বা ভিউজ আসে না। কী কারণে ভিউজ আসে না? তো বন্ধুরা, মূলত ভিউজ আসে না আমাদের জন্য প্রথম যখন আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলি এবং নতুন চ্যানেলে ভিডিও আপলোড করি, তখন কিন্তু আমাদের চ্যানেলে কোনো সাবস্ক্রাইব থাকে না। আমাদের চ্যানেলে একদম 0 সাবস্ক্রাইব থাকে। সে কারণেই কিন্তু আমাদের চ্যানেলে ভিউজটা আসে না। আর নতুন চ্যানেলে কীভাবে ভিউজ আনতে হয় সেটা করার জন্য আমাদের কিছু 4টি টিপস ফলো করতে হবে। 1 নাম্বার হচ্ছে আমাদেরকে টাইটেলটাকে এসইও করতে হবে। এসইও 15 হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের ভিডিওটিকে ভাইরাল করতে পারবো। 2 নম্বর হচ্ছে ট্যাগ এসইও, মানে আমাদের যে ধরনের চ্যানেল সে ধরনেরই কিন্তু ট্যাগ আমাদের ভিডিওতে ব্যবহার করতে হবে। মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ট্যাগগুলো ব্যবহার করব সেগুলো ব্যবহার করতে হবে। এবং 3 নাম্বার ডেসক্রিপশন এসইও করতে হবে। মানে ডেসক্রিপশনটা এমন সুন্দর করে লিখতে হবে যে ডেসক্রিপশনের কারণেই কিন্তু অনেক ভিডিও ভাইরাল হয়, এবং ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ। আর টাইটেল তো একদম 1 নম্বরে। 4 নম্বরে কী বললাম, 4 নম্বর হচ্ছে থাম্বনেল আর টাইটেল। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাম্বনেল আর টাইটেল। এই দুইটুই ভিডিওকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। তোমরা হঠাৎ অন্য বিভিন্ন ধরনের সার্চ করে দেখবে, ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও চলে আসবে, দেখবে কয়েকটা টপে আসবে, আবার কয়েকটা আবার লাস্টে থাকবে। এর কারণ কি? এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন খেল। ইউটিউবের অ্যালগরিদম সিস্টেম এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে ধরেই কাজ করে। সার্চ ইঞ্জিনের প্রথমে তোমাদের যে ধরনের ভিডিও, সেই ধরনের ভিডিও টাইটেল তোমরা প্রথমে কী করবে, তোমরা ইউটিউবে সার্চ করবে। সার্চ করার সাথে সাথে দেখবে ওখানে আরও অনেক ধরনের ট্যাগ, ওই ধরনের ট্যাগ শো করবে। মানে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, হাউ টু ভাইরাল ইউটিউব নিউজ চ্যানেল ভিডিও, এরকম ধরনের বিভিন্ন ধরনের ভিডিওর টাইটেলগুলো শো করবে। তোমার কী করতে হবে, ওখান থেকে লক্ষ্য করে দেখতে হবে সবথেকে টপে কোনটা আসছে, এবং ওই টপে ক্লিক করে ওইখানে একটা ভিডিও আসবে। ফার্স্টে যে ভিডিওটি আসবে সেই ভিডিওটাকে চেক করতে হবে তার ডেসক্রিপশন বক্সে কীরকম করে লিখেছে, এবং সে ট্যাগ কীরকম ব্যবহার করেছে, টাইটেল কেমন করে ব্যবহার করেছে, থাম্বনেল কেমন করে তৈরি করেছে। এইগুলোকে লক্ষ্য করে আমাদেরকে আমাদের নিজের ভিডিওটাকে ব্যবহার করতে হবে। এইসবগুলো তাদের হুবহু কপি করার দরকার নেই, তাদের মতো করে বলছি, তাদের মতো করে ওরকম ধরনের ভিডিও বানাতে হবে, এবং ওরকম ধরনের থাম্বনেল স্টাইল করতে হবে। এইগুলো সব কিছু মেনে যদি কাজ করতে পারো, তাহলে অবশ্যই চ্যানেলে ভিডিও ভাইরাল হবে। আর এই কাজগুলো নতুন চ্যানেল যারা করে 100% বলছি, 100%-এর মধ্যে 99% এই কাজগুলো তারা করে না। সে কারণে তারা হতাশ হয়ে যায়। 2 দিন ভিডিও আপলোড করে তারা মনে করে খুব কঠিন জিনিস, এখানে ভিডিও আপলোড করে টিকা থাকা যাবে না। সে কারণেই তারা এখান থেকে চলে যায়। কিন্তু এটাকে বুঝতে হবে, এটা না বুঝলে তো হবে না। আমি 2 বছর ধরে ইউটিউব কাজ করছি, আমি বুঝছি, আস্তে আস্তে বুঝছি যে ইউটিউব কীভাবে কাজ করে, ইউটিউবে কীভাবে টিকে থাকা যায়। আমি খুব চেষ্টা করছি, তাও আমি অনেক ধরনের, এটা তো ছোটো চ্যানেল, আমার আরও 4টা চ্যানেল রয়েছে, ওইসব চ্যানেলগুলো চালাই। এটা ছোটো আর অনেক দিনকার আগের চ্যানেল, এটা চ্যানেলটা আমি চালাই না, সে কারণে চ্যানেলটা সাবস্ক্রাইব নেই। তো আশা করি তোমরা সকলে এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা অল করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটিকে বেশি লম্বা করে দরকার নেই, অন্য ভিডিওতে আবার আলোচনা করবো। তো সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। আর চ্যানেলটিকে অবশ্যই